এককালে অনেক কষ্টে বাঁচতেছি। আসলে হয়েছে কি, রমজান মাসে যত শয়তান ফয়তান আছে সব থাকে বান্দা, তার মুইও বান্দা হলাম। তার অনেক কষ্টে মুইও ছুটতেছি, তার এক ফির যেহেতু ছুটতেছি তার মুইও দেখমু এহেন দেখ কেডা কেডা রোজা রয় আর ইমান আনে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই রে মুই যেহেতু আছি এই 12 মাস যে ধোকা দি, হ্যাঁ তো ডাবল ধোকা দি মুই রমজান মাসে। যাই দেখি কারে যাইয়ে ধোকা দিতে পারি। ও মা ভাই, আজকে কি আপনি রোজা রয়েছে নে? হয়, রোজা তো রইছি আলহামদুলিল্লাহ। তা রোজার দিনে রোজার আমনাতে কি করমু? বেরোজগার কোন রাস্তা রাস্তা ঘুরমু? রে আদি দাহি ইমানদার, মোর গার ভিতরে জ্বালা পুরা উঠতে গেছে। জি ভাই এই হোক ওরে আজকে ধোকা দিতেই হইবে। তাহার মা ভাই আমনে হেই কোন রাত্রি রে হেই বেন্নে কালুস্তি রোজা রাখছেন, এখন কইতে গেলে বেলবে যে একটা। তার হনেন মা ভাই, আমনের কি ভাত খাওনের তৃষ্ণা লাগে না? মা ভাই ভাত না খান আমনের মুই লেবু শরবত বানাই দিমু, আমনে খাইবেন। দেখেন আনে হেয়ে যদি খান হেলে আমনের শরীরটা ভালো লাগবে আর রোজাও মা ভাই ভালো রাখতে পারবেন। আনিয়ে দিমু এমন মেলা হরমু। দামিয়া আপনি কেমন সমস্ত কথাবার্তা শুরু করছেন? মুই রোজা রইছি না, রোজা রই যদি মুই শরবত খাই হেলে মোর রোজা থাকবে না? না, মুই কোনো শরবত খামু না, মুই রোজা রইছি বাপু। না, এবার আর একটু ইমান শক্ত আছে না, এর এই অল্প স্বল্প ধোকায় কাম হইবে না, এর দিতে হইবে হাত লেভেলের ধোকা। তাহার মা ভাই আমনে তো আজকে রোজা রাখছেন না, তাহার আমনে 30টা রোজাই রইবেন। হয় নে ভাই, নেট তো করছি, আল্লাহ যদি বাঁচাই রায় হেলে মুই 30টা রোজাই রাখমু। এরি আবার গার মধ্যে জ্বালা পুরা শুরু হয়ে গেছে, এই কি মানে সইতে রে। তাহার মা ভাই ভাত পানি না খান এক বিড়ি তো খাইতে পারেন নাকি? আর হাজারাও এই বাহি 11 মাস আপনি কি বিড়ি কম খাইছেন? আপনি 10 মিনিট পর পর এক বিড়ি খাইছেন, মুই আপনারে দেখি না বিড়ি খাইতে ওই বাজারে বই আপনি বিড়ি খাইছেন ডললে ডললে। তাহার মা ভাই আপনার কি এই বিড়ির কথা মনে পড়ে না আপনি যে খাইছেন? তাহার মা ভাই এই বিড়ি ছাড়া এই 30টা দিন কেমনে থাকবেন মা ভাই? মোর তো মাথা মতো ঘুরিয়ে গেছে মা ভাই। দোকান তো নেক লইয়ামু, আপনি কোনো চিন্তা করেন না, আপনার তো টাকা পয়সা লাগবে না। মুই এটা কিনে লইই আর মোর ধারে ম্যাচ লাগেছে দিমু ধরাইয়া দুগে টান দেবেন। মহা ঝামেলার মধ্যে হালাইলেন তো ভাই। আপনারা না কইছি মুই রোজা রইছি, রোজার বেশি কথাও কম জানা। আমি কিনে যাইবেন নাকি কথা কমু? হয় মা ভাই এই তো লাইনে আছেন। হয় মা ভাই মোরে কয়টা কথা কন হুনছি, কথা কইলেও রোজা ভাঙ্গে যায়। হয় মা ভাই মোরে 5টা আপনি গাইল দেন না। ও মনে হয় মোর রোজা না ভাঙ্গে সুস্থ হইবে না, যেমনি ইয়ে করে দাওয়াই হইবে, নাইলে মোর রোজাটা ভাঙ্গে যাবে। এবার খারা খারা না, এহেন আর একলা বইয়ে থাউন যাইবে না। এহেন একলা বইয়ে থাকলে খালি কথা মনে পড়ে, খালি কাল বিড়ি খাইতে ইচ্ছে করে, আবার পানি খাইতে ইচ্ছে করে। এহেনে বইয়ে থাকলে মোর রোজাটা ভাঙ্গে যাবে। যাই মসজিদে যাই, মসজিদে যাই একটু জিকির করি, যাই একটু আল্লাহর কাম করি যাই। দেখছো পারলাম এত কষ্ট করি আর রোজাটারে ভাঙ্গাইতে। না থাক ও গেছে এত কি হয়েছে, যাইয়ে দেখি আরো তো অনেক ইমানদার মানুষ পাবো। মানে হ্যাঁ গো রোজা যাই মুই এখন ভাগমু যাই। আরে খালি কে তুই এত টেনশন করো গা? তোর চাচার কি তুই মন সম্পর্কে তোর একটু ধারণা নাই? এফির দেশ এলাকায় একালে ই করি এলামু সুবান দিয়ে এলামু যে এফির ইফতারি ওই খান সাহেব এতেছে হন ইফতারি দিম গরুর গোস্ত দিয়া। আমি একটা গরু কিনছি হয় বান্ধা ওই কুলি। তাহার মেয়া ভাই গরুর গোস্ত দিয়ে খিচুড়ি দেবেন ইফতারি, তাহার গরুর গোস্তের কেজি কয়টা দাম জানেন? কি কও কয়টা কেজি কয়টা? মেয়া ভাই গরুর গোস্তর দাম বাড়ছে। যে গরু আপনি ইফতারি দেওয়ার ফানে 50,000 টাকা দেখেছেন, হে গরু এখন বেচতারবেন যাই হইলে 80,000 টাকা চক্ষু বুঝা। তার মেয়া ভাই আপনি কি গরু বেচবেন? আমি কি গাহেক লইম? আহলে আমি গাহেক লইই আপনি গরুটা বেচালান। আপনার মসজিদে ইফতারি হুদৌদি দেওয়া লাগবে না। 50,000 টাকার গরু খরচ করিয়া হুদৌদি ইফতারি দেবেন কিতে? আমি আপনার গরুটা বেচে দিই, হাতে আপনার একটাও দালালি দেওয়া লাগবে না। আপনি কোন গরুকে আপনি বেচবেন? কি কও বেটা 50,000 টাকার গরু 80,000 টাকা বেচার এদিন মেঘ না চাইতে বৃষ্টি। যা যা মোর ইতেই দেওয়া লাগবে না, তুই গরুর গাহেক লইয়ে আজ তুই গরু বেচছিলাম। মোর ঈদের খরচাটা তোমায় তুই দিয়ে দেবে, এই 30,000 টাকা মোর ঈদের খরচা হয়ে যাবে। যা তুই গরুর গাহেক লইয়ে যা। হয় মে ভাই রাহেন, মুই এখনই যাইয়ে গরুর গায়েক লইতে আসি। আপনার গরু এখনই মুই বেচাই দিমু। রাহেন মুই যামু আর আমু ইফতারি দিছি 12টা বাজাইয়া। রাহেন মে ভাই মুই যাইতেছি। সামনে ঈদের বাজার, এই ঈদের বাজারেই যা করণে করতে হইবে। মোটে যতগুলো জালঠা আছে সব এফিরকম মার্কেটে চালাই দিব। যে কোনো একটা উপায় বাইর করতে হইবে, যে কোনো উপায় হোক এই জালঠা মার্কেটে ছাড়িয়ে মোর ব্যবসা বাড়াইতেই হইবে। গরুর গাহেক আর গাহেক ভাই উনি হচ্ছে গরুর মালিক। এখন গরু কিন্তু একদম 80,000 টাকাই দেওয়া লাগবে। সমস্যা নাই, আমি 80,000 টাকা দিমু। ভাই আমার গরু 80,000 টাকা দিতে আসি। আমার গরু এই ভাই আমার দেখাইছে, আমার খুবই পছন্দ হয়েছে। এই নেন আমার আমি 80,000 টাকা গুনে দিতে আসি। রাখেন নেন মালিকের রোজা রাখছে ভাই।
আচ্ছা ভাই টাকা পয়সা হিসাব তো শেষ হয়ে গেলে তা গরু কুলে বান্ধা গরু লই যান যাই আবার আইয়েন পাঁচক তো নামাজ রোজা করে ভাই আপনার খারাপ মাল দেবে না আপনার ভালো মাল দেবে কি মা ভাই দেখছেন আপনার একালে ৮০,০০০ টাকা ধরাই দিছি হাতে আচ্ছা মা ভাই তাহলে আমি এখন যাই আপনি আমারই দলের লোক আপনার লগে আবার আমার দেখা হইবে আচ্ছা মে ভাই আবার দেখা হইবে এনে বেড়ায় অনেক ভালো লোক আমার কতগুলো টাকা দিয়ে একটা গরু বেশি দিয়েছে হা 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 দিছি বেটার ইমানদারে ভাঙ্গা বেটার ইমানও গেছে আর গরুও গেছে আর উনি যে গরু বেচে ৮০,০০০ টাকা পাইছে বেমা কি তো হইছে দেখলে জালটা এরমি যে আমার দোকায় পড়বে হে দুনিয়াও হারাইবে আর আখিরাতও হারাইবে আর যে আমার দোকায় পড়বে না হ্যাঁ কোনো ক্ষতি হইবে না যাই যাই দেই আর ওই ইমানদার পাই নিয়ে এরম হেলে হ্যারো মুই দোকা দিব